বন্ধুরা, এখন আমরা এসেছি ডিম্পি ভ্যালিতে। এখানকার ভিউটাও দারুণ অপূর্ব, বেশ ঠান্ডা। চাদর গায়ে দিয়ে আছি, হালকা হালকা অল্প অল্প বৃষ্টি পড়ছে। আমি এবার তোমাদেরকে ব্যাক সাইডটা দেখাচ্ছি। অদ্ভুত সুন্দর, এটা যে এত সুন্দর বলে বোঝানো যাবে না। মানে ডান দিকটা খাদ আর এইদিকে দেখো উঁচু পাহাড়। খাদটা এবার দেখাবো তোমাদের। এই আমাদের গোটা টিম ওই সামনে সব পৌঁছে গেছে, আমি সবার পেছনে। এবার একটু নিচে নামা যাক। এই যে আমাদের দিদি দিদি রিটায়ার করেছেন, কিন্তু দিদিকে দেখলে বোঝা যায় না। এই আবার বৌদিও আসছে। এই হচ্ছে সেই সেলফি পয়েন্ট। এখানে সেলফি পয়েন্টে সেলফি তো হচ্ছে না, ছবি তোলা চলছে। এই দাদা না থাকলে আমাদের মজা হয় না একদম। কেমন লাগছে জায়গাটা? খুব ভালো। এগুলো আমরা তো বইয়ে পড়েছি, কিন্তু সরাসরি এই যে প্রত্যক্ষ করতে পারছি ভি আকৃতির উপত্যকা দিয়ে যে নদীর স্রোতধারা বয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা একটা বিরল দৃশ্য। এই দৃশ্যগুলো আমরা হয়তো দেখতে পারতাম না, ঘরে থাকলে তো ওই ছবিতেই দেখতে হতো। কিন্তু আমি গতকাল থেকে মানে সত্যি আমি গাড়ি জার্নি করে অনেক পরিশ্রান্ত, কিন্তু যখন আমি এই ভিউগুলোতে আসছি তখন আমার প্রত্যেকটা পরিশ্রম মনে হচ্ছে সার্থক হচ্ছে। মানে আমার পরিশ্রমটা তখন 10% হয়ে যাচ্ছে, কিন্তু প্রাপ্তিটা 100%। এই দাদার হচ্ছে মিসেস ইনি। তোমার কেমন লাগছে দিদি? আমার খুব ভালো লাগছে। এই যে কষ্ট করে নামলে ওঠার সময় কষ্ট হবে না তো? একদম লাঘব হয়ে গেছে বলো, দারুণ। এই যে আমাদের গ্রুপের কনিষ্ঠতম সদস্য সোমাল্য, কেমন লাগছে? ভালো। কত ভালো? অনেকটা। এইটা হচ্ছে মিনারেল ওয়াটার। এই যে বাঁশের গ্লাসে করে মিনারেল ওয়াটার খাওয়া চলছে। এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি কেমন একটা হার্ট শেপের, এটাকে কি বলে দাদা? এটা হচ্ছে বলে মন্থকূপ বা পট হোল, যেটাকে এগুলো ভূগোল বইয়ে পড়েছি যে এগুলো হচ্ছে মন্থকূপ। এগুলো নদীর যে মধ্যগতিতে বিভিন্ন রকম পাথরের সঙ্গে বিভিন্ন রকম পাথরের সঙ্গে সংঘর্ষে জলপ্রবাহের এই বিভিন্ন রকম এই ভূমিরূপগুলো গঠিত হয়। সাধারণত এগুলো বিভিন্ন রকমের বলতে এগুলো এর ডায়ামিটারটা হয় 10 ইঞ্চি থেকে এগুলো কয়েক মিটার পর্যন্ত হয়। এই ডায়ামিটারগুলো মানে 10 ইঞ্চি থেকে স্টার্টিং। হ্যাঁ, 10 ইঞ্চি মানে অনেক বড় বড় হয়। পাথরের সঙ্গে ঘর্ষণে এই গর্তগুলো সৃষ্টি হয়। এগুলো বিভিন্ন রকম প্রাকৃতিক ভূমিরূপ সৃষ্টি করে, যেগুলো আমরা দেখে থাকি পট হোলগুলো। ঠিক আছে, থ্যাংক ইউ।
বন্ধুরা শেষ হলো আমাদের গুহা দেখা, এবারে আমরা আস্তে আস্তে ফেরার পথে যাচ্ছি।